এ পূজা, তো রান্না হয়ে গেছে? এই তুমি স্নান করতে যাও, পূজা রান্না করেছে আজকে, বুঝতে পেরেছো? তাড়াতাড়ি যাও। হাই ফ্রেন্ডস, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আজকে কিন্তু আকাশের অবস্থা ভীষণ খারাপ। দেখো কখনো রৌদ্র ওঠে, মানে আজকে সারাদিন ধরেই বৃষ্টি হতেই চলেছে। একবার বৃষ্টি হচ্ছে, একবার রৌদ্র উঠছে। মানে আকাশের অবস্থাটা দেখতে পেয়েছো তোমরা? দেখো। তো বন্ধুরা, তোমাদের এখানে আকাশের অবস্থা কেমন আছে একটু জানিও। আমাদের কলকাতায় কিন্তু আকাশের অবস্থা ভীষণ খারাপ। কেননা সকাল থেকে 3 দিন 4 মানে 2-3 দিন ধরেই কিন্তু সমানে মিশে হচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে, কিন্তু গরম কমছে না। তো আমাদের এখানে আকাশের অবস্থা কিন্তু ভীষণ খারাপ। 2-3 বার বৃষ্টি হয়ে গেল আজকে, তবুও একবার রোদ উঠছে, একবার বৃষ্টি আসছে। তো চলো নেক্সট দেখা যাক কি হচ্ছে। তুমি স্নানটা করে আসো না, যাও না। সকালবেলা উঠেই আমি চান করেছি। আর করবে না? কয়বার? 2বার করে আসো। আমি তো 3-4বার করি। এত গরমের মধ্যে অনেকবার করতে হয় স্নান। আবার গরম জল নিতে হবে, তখন করব। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও। আমার মানে 2টো বেজে গেছে, খেতে হবে। আমার মেয়ে কিন্তু আজকে রান্না করেছে, আমি রান্না করিনি তো। এটা নিয়ে 10 তো এই দেখো, ও কিন্তু পুজো দিতেও বসে গেছে। বাবা, আজকে আমার ভাগ্য ফিরে গেছে পুরো। মানে কি বলবো। না, তুই তো করিস, কিন্তু আজকে যে নিজে থেকে যাবি, আমি তো বলে বলে তোকে মানে রান্না করে, আজকে তো তুই নিজে থেকেই রান্না করেছিস, তা তো আমার খুব ভালো লাগলো। তো ও এখন ঠাকুর দিতে বসেছে। তো একটু দেখো, ঠাকুর দিচ্ছে। আজকে ভীষণ কাজের হয়ে গেছে আমার মেয়ে। বাবা, আজকে আমার নামে নালিশ করেছো? তোমার নামে নালিশ করেছি? তোমার নামে নালিশ করবো না? দিদা তোমাকে দেবে না? দিদা তো, দিদার মেয়েকে তুমি কষ্ট দিবা। হ্যাঁ, তো দিদা তো তোমাকে বকবেই। তো যাই হোক, ও আজকে অনেক কাজ করেছে, আমার ভীষণ ভালো লাগছে। তো রান্নাও করেছে আজকে। তো ঠাকুর দিতে বসেছে আজকে নিজে। সত্যি কথা বলতে, আজকে ও নিজে বাজারে গিয়েছে, আমুদি মাছ নিয়ে এসছে, তারপর চিংড়ি মাছ নিয়ে এসছে। ও নিজে ধুয়েছে, কেটেছে, রান্না করেছে, সবজিও তাই, সব কিছু একা একা সব কিছু করেছে। এখন শুধু মানে আমার কাজ হলো, ও রান্না করে উঠে চলে এসছে, স্নান করে পুজো দিতে বসেছে। তো আমার রান্না করার অবস্থা কি একবার সেটাও চলো দেখাই তোমাদের। হ্যাঁ, তো বাকি কাজটা কিন্তু আমার জন্যই ও রেখে দিয়েছে। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। এই ভিডিওটা তোমাদের জন্যই করছি। তো দেখো, ও কিন্তু বাসনটাও মাজা হয়ে গেছে। দেখো রান্না করে এখানে সুন্দর করে গুছিয়ে রেখেছে। তো এই দেখো, দেখতে পাচ্ছ আমার রান্নাঘরটা কিন্তু অন্ধকার। এই দেখো গুছিয়ে রেখেছে, এখানে রান্না করেছে ও। ঠিক আছে। আর এই গ্যাসটা শুধু আমার পুষতে হবে, এই জায়গাটা পরিষ্কার করতে হবে। মানে জায়গাটা পুরো নোংরা হয়ে আছে। এই দেখো জলটাও এখানে তুলে রেখেছে, জলটা দিয়ে আমি রান্নাঘরটা পুছে নেব। তারপর আমরা সবাই একসাথে খেতে বসবো। তো তোমরা কারা কারা খাওয়া দাওয়া করেছো আর কারা করোনি, প্লিজ করে নিও। তো আমরাও কিন্তু একটু বাদেই বসে যাব খেতে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। হ্যাঁ বলো না, তুমি এটা কি করছো? এটা কি করে, এটা কি করছো? দারচিনি, দারচিনি গুঁড়ো করছে। কি করবে বলো? কি করবে বলবে তো? তুমি খাচ্ছ নাকি দারচিনি? হ্যাঁ, দারচিনি কি করবে বলো? খাবো। খাবে? গুঁড়ো করে খাবে? বাহ, খুব ভালো। তো এটা দেখো কিন্তু আমার শ্বশুর আর শাশুড়ি মা। তো এই দেখো আমার বাড়ির গাছের ফুল, কাঞ্চন ফুল। এটা কাঞ্চন ফুল না বুঝা? আমটা দিলি নাই রে মা? আমটা দিকে তো রোজ বলেছি আমটা দিয়ে পুজো দিয়ে দে রে। আম দিলেও নকুলদানা দিতে হয়। হ্যাঁ দিতে হবে, কিন্তু আমটা দিয়ে পুজো দিয়ে দে। তো কিন্তু কালকেও দিতে বলেছিলাম, কালকেও দিসনি। এই দেখো আমার কিন্তু সব, এই দেখো আমার রোজ এখন বাড়ি থেকে। সারাক্ষণ থেকে এরকম কথা বলছিস কেন? মুখের সামনে চলে আসতে পারবা। হ্যাঁ, যারা যারা ভিডিও করে সবাই তো পাগল, তাই না? আমি ভিডিও করছি, তুমি আমাকে পাগল বলছো। ঠিক আছে, এই এই যে বন্ধুরা দেখো, আমাকে, আমি ভিডিও করছি, তোমাদেরকে শেয়ার করব, তাই আমাকে পাগল বলছে। বলো তোমরা যারা যারা ভিডিও করো সবাই কি পাগল? বলো, ভিডিও করলে কি পাগল হয়ে যায়? তুমি একা আমি ভিডিও করতে ভালোবাসি, ভিডিও করছি, তাই আমার বরমশাই আমার মেয়ে দুজনে মিলে আমাকে খেপাচ্ছে, বুঝতে পেরেছো? তো দেখো কি আর বলবো। ঠিক আছে, বলে যাও, তোমাদের এখন বলার সময়, তোমরা বলবে। তোমরা ভালোবাসো বলে ক্যামেরাতে কি আমটা দিয়ে ওকে কালকেও বলেছিলাম পুজো দিতে, ও কালকে পুজো দিয়ে দিয়েছে, কিন্তু আমটা দিয়ে পুজো দেয়নি। আজকে কিন্তু সেই একই কাজ করছিল।
তা আমি এখানে ছিলাম বলে মনে করিয়ে দিলাম। ঘরে যখন ফল আছে তো ফল দিয়ে পুজো দেওয়াই তো ভালো, তাই না? তো যাই হোক, অনেক। আর এই দেখো তোমাদের বলছি, ওদের জন্য তো আমি কথাই বলতে পারছি না। এই দেখো আমার বাড়িতে কিন্তু এই ফুলগুলো সব হয়, দেখো অনেক ফুল হয়, দেখে নাও। জবা ফুল অনেকগুলো কালার আছে, এই দেখো সাদা, এখানে লাল, আর এখানে হলো তোমার চন্দন জবা, আর এখানে পিঙ্ক কালার মানে গোলাপি কালার, ঠিক আছে। আর এখানে কাঞ্চন ফুল, আর কি ফুল পুজো ওটা, ওই যে এটা এটা কি ফুল এটা? না সাদা ফুল, এটা কি ফুল জানি বলে এটাকে, ভুলে গেছি। এ মা, গোলাপ গোলাপ। আরে না ওই যে কি বলে, কি ফুল বলে, দেখ সরি নামটা এখন মনে আসছে না। তো এতক্ষণ নামটা মনেই আসছিল না। তো এটা কিন্তু টগর ফুল, দেখো অনেক রকম ফুল আমার বাড়িতে হয়। তো মেয়ের কিন্তু পুজো দেওয়া হয়ে যাচ্ছে, ও আবার এখন গেছে তুলসী গাছে জল দিতে। তো দেখো তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে, কি বলবো, এখানে তো মিশে হয়ে গেছে, দেখানো হয়ে গেছে। হ্যাঁ, খুব সুন্দর করে পুজো দিতে হয়। ধূপকাঠিটা দেখা, মিক্সার মেশিন চালাচ্ছে ওই, তোমরা দেখলে না দারচিনিটা গুঁড়ো করছে। তাহলে আমি ডাইরেক্ট রিপোর্ট করবো। তো ওর কিন্তু পুরো পুজো দেওয়া হয়ে গিয়েছে, তোমরা একটু দেখো ভালো করে সামনে থেকে, দেখো ওর পুজো দেওয়া কমপ্লিট। তো যাই হোক, আমাদের এখন খাওয়ার সময় হয়ে গেছে। তোমরা কে কে খাওনি অবশ্যই খাওয়া দাওয়া করে নাও। তো আমরাও এখন খেতে বসে যাব। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা, বাই বাই। খেতে দেবো তো। তো এখানে কিন্তু মিক্সচার মেশিনে দারচিনিটাও গুঁড়ো করে নিয়েছে। দেখো আমার বাড়িটা পুরো জঙ্গল জঙ্গল, মানে কি বলবো, প্রচুর পরিমাণে জঙ্গল। তো এই দেখো মানে 15 দিন পর পর পরিষ্কার করে কিন্তু আমি একদম ইসে করতে পারছি না। 15 দিন পর পরই কিন্তু জঙ্গল আবার ভরে যাচ্ছে। আর সত্যি কথা, শরীরে এত প্রবলেম নিয়ে কি আর এত পরিষ্কার করা যায় নাকি? তাও আমি আজকে কিছুটা ওই যে বেড়া ঠেরা সব ভরে গিয়েছিল, অনেকটা পরিষ্কার করেছি। সত্যিই খুব কষ্ট হচ্ছে। যতটা পারবো ততটাই করব বাবা, যেভাবে আগে শরীর তারপরে সব। তো তোমরা দেখলে দারচিনিটা একটু থেতো করছিল, দারচিনিটা কিন্তু মিক্সচার মেশিনে পাউডার করে নিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা দিয়েও কী করে খাবে তুমি? চা বানিয়ে খাবে? একটু চেলে নিচ্ছে, একদম গুঁড়ো করে পাউডার করবে, তারপরে ওটাকে ও চা বানিয়ে খাবে। তো ও কিসের জন্য খাবে সেটা ঠিক আমি জানি না। তো যাই হোক, নিশ্চয়ই কোনো উপকারী হবে। যাই, আর দেখো এই বাজার করে নিয়ে এসছে, বাজারে মানে কি বলবো, কলাগুলো নিয়েছে মানে সমস্ত সবজি বাজারের তলায়, কিন্তু কলাগুলো পুরো গলে গিয়েছে, কিছুটা কলা অনেকটা ফেলে দিয়েছে, আর এই কলাগুলো বেঁচে আছে। তো এগুলো খাওয়া দাওয়ার পরে 4টের দিকে সবাই খেয়ে নেব, নাহলে এগুলো থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো যাই হোক আর বেশি কথা বলবো না। তো চলো, অনেকটা সময় বেরিয়ে গেছে। তো ভিডিওটা অনেক ছোট করতে চেয়েছিলাম, তাই তোমাদের অনেকটা কিছু দেখাবো বলে ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। তো যাই হোক, ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিও আবার আসবো। তো চলো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা সবাই খাওয়া দাওয়া করে নাও, ঠিক আছে।